আজকে আমরা এমন একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কিভাবে আপনি মানুষদেরকে বসে আনবেন, কিভাবে আপনি অন্যকে বসে আনবেন, আপনার স্বামীকে বসে আনবেন, আপনার স্ত্রীকে বসে আনবেন, আপনার ছেলে সন্তানদেরকে কিভাবে বসে আনবেন এবং আপনি আপনার ভালোবাসার মানুষকে কিভাবে বসে আনবেন, সেই দোয়াটা, সেই আমলটা আমি আজকে আপনাকে শিখিয়ে দেব। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, ছোট্ট একটা আয়াত আপনি যদি পড়তে পারেন 3 বার অথবা 7 বার, যদি ছোট্ট আয়াতটা পড়েন, আপনি যে কাউকে বশ করতে পারবেন। শুধু তাই নয়, আপনি আপনার প্রিয় মানুষকে বসে আনতে পারবেন। আপনি যা বলবেন, আপনি উঠতে বললে উঠবে, আপনি বসতে বললে বসবে। শুধু তাই নয়, সম্মানিত সুপ্রিয় দিনী মা ও বোনেরা, আপনাদের স্বামী কথা শুনে না, বাইরে চলাফেরা করে, আপনি যদি আপনার স্বামীকে বসে আনতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি যদি 3 বার অথবা 7 বার যদি এই কুরআনের ছোট্ট আয়াতটা পাঠ করতে পারেন, আপনি আপনার স্বামীকে যেভাবে বলবেন সে সেভাবেই বসবে, যেভাবে বলবেন সে সেভাবেই দাঁড়াবে, আপনি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এতটুকু পাওয়ারফুল একটা আমল, এটা কুরআনের আমল। এটা আমার কথা নয়, এটা কুরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি বেশি লম্বা করব না, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। কিভাবে আমলটা করবেন, কিভাবে মানুষকে বশ করবেন, এটাকে বশীকরণ বলা হয়। আপনি কিভাবে বশীকরণ করবে, মানুষকে বশ করবে, মানুষদেরকে বসে আনবেন, নিজের কথা মতো চালাইবেন। এরকম যদি করতে চান, ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটা আপনি দেখুন এবং আমল করুন, 100% পরীক্ষিত হবে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি একটা কথা বলে নিই, আপনি কিন্তু এটা খারাপ কাজের জন্য ব্যবহার করতে পারবেন না। আপনি এটা ভালো কাজের জন্য ব্যবহার করবেন, খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা একটা কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের জন্য এই আয়াতটা দিয়েছেন, এটা ভালো কাজের জন্য ব্যবহার করবেন। আপনার স্বামী আপনার কথা শুনে না, অবাধ্য হয়ে চলে বাহিরে চলাফেরা করে, আপনার কথা মতো সে আসে না, আপনার কথা শুনতে চায় না, আপনাকে আগের মতো ভালোবাসে না, আপনি এই কাজটা করতে পারেন, এই কাজটা করতে পারেন। আপনার স্ত্রী কথা শুনে না, আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়ে চলে, আপনার কথা মতো চলে না, আপনার কথা মতো চলতে চায় না, আপনি এই আমলটা করুন। এটা খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনার সন্তানাদি কথা বলে না, আপনার সন্তানাদি বেলাইনে চলে, কথাবার্তার ভিতরে নাই, ভালো কথাবার্তা বললে তাদের রাগ উঠে যায়, তারা তাদের নিজেদের মধ্যে চলে, আপনারা মা বাবা তাদেরকে ভালো করে চালাতে পারেন না, আপনাদের কথা শুনে না, আপনার সন্তানরে এই আমলটা করে আপনার সন্তানরে বসে আনতে পারবেন। তাদেরকে আপনি